হ্যালো এভরিওয়ান, ইটস মি ক্রাশার টু ওয়েলকাম মাই ব্র্যান্ড নিউ অ্যানাদার ভিডিও। তো ঈদও চলে আসলো, চুলও কাটতে হবে, আবার বোনও আসতেছে, সব মিলাই জিলাই একটা ঝাঁকানাকা কাটিং দিতে হবে। তো আর বেশি কিছু না ভেবে চলে আসলাম সোজা সেলুনে। বললাম মামা একটু চুলটা কাটে একটু ঝাঁকানাকা একটু স্ট্রেট দিয়ে দাও। তা সেও রেডি হয়ে গেল, মেডিসিন মিশানো শুরু করলো। এখনই আমার মাথায় অ্যাপ্লাই করবে, দেখা যাক তারপরে কি রেজাল্ট পাওয়া যায়। মনে হয়তো অনেক ভালো কিছুই হবে, বাট দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এটা মাথায় ঢুকায় আমার মাথাটায় হিট দিতেছিল, মাথার চামড়া চুমড়া মনে হচ্ছিল পুড়ে মুড়ে যাবে, বুঝছেন। অনেকটা পরিমাণ ধোয়া বের হয়েছিল আর অনেক পরিমাণে হিট পাইছিল, আমার মাথায় পুড়ে যেতেছিল, বাট আমি তারপরেও সহ্য করেছিলাম। লাস্ট পর্যন্ত এমনটা হইলো। যাক, তারপর আমি রেডি হয়ে আমার বোনের আনার জন্য বের হইলাম। দেখতেছি তারপরে অনেক বাইরে বৃষ্টি, যা না বলার মতো বৃষ্টিরা। যাই হোক, ভালোর জন্যই হয়, আল্লাহ যা করে। তারপরে আমরা সোজা বাসে উঠে গেলাম, বাসে উঠে রওনা দিলাম আমার বোনরে আনতে। যাইতে যাইতে আমাদের অনেক রাত হয়ে গেছিল, বাট তারপরে আমরা পদ্মা সেতুতে চলে আসলাম। অনেক ভালো লাগে পদ্মা সেতুতে আসার পর, অনেক সুন্দর লাগে। বাট ঢাকা শহরে ঢোকার পরে যে জ্যাম, মাথাই নষ্ট হয়ে যায় যাইতে গেলে, এত পরিমাণ জ্যাম থাকে ঢাকা শহরে। শেষ পর্যন্ত ফাইনালি আমরা এয়ারপোর্ট চলে আসলাম। এয়ারপোর্টে আইসে একটু ভিডিও করতেছিলাম। এখানে অনেকের স্বপ্ন, অনেকে কাঁদতে কাঁদতে চলে যায়, আবার অনেকে হাসতে হাসতে চলে আসে। যাই হোক, আজকেরও আমাদের হাসির দিন, কারণ আমার বোন আসতেছে। বাট অনেকটা লেট হয়ে গেছিলো, আমরা 11টায় আইসি, বাট তার আস্তে আস্তে রাত 4টা বাজে গেছে। তারপর আমরা একটু ভিতরে ভিডিও টিডিও করতেছিলাম। অনেক অনেক লোক দাঁড়িয়ে আছে, তার আপনজন আসবে, কারো বাবা, কারো মা, কারো ভাই, কারো বোন। মানে বলার ভাষা নেই, এত পরিমাণ লোক আসে আর তাদের মুখের হাসি দেখতে অনেক ভালো লাগে। বাট আমরা এখানে একটু ঘোরাফেরা করলাম। লাস্টে অনেকখানি টাইমের পরে আমার বোন মেসেজ দিল সে আসছে, তারপরে সে লাকেজের জন্য অপেক্ষা করতেছিল, বাট তাড়াতাড়ি পেয়ে গেছে, তাই তাড়াতাড়ি বের হইতে পারছে। আর এখানে দেখতেছিলাম সব টলিগুলো এক লাইনে নিয়ে যাচ্ছে, অনেক ভালো লাগতেছে। ফাইনালি আমার বোন আসছে, বের হবে। আমার এর মধ্যেই পুলিশের সাথে অনেক ঝগড়া বেঁধে গেছে, বাট ওনারা অনেক মিসবিহেভ করে, এগুলো ভালো লাগে না। আমি বলতেছি আমার বোন আসছে, উনি তারপরেও ঝামেলা করে। যাই হোক, তারপরে দেখলাম অনেকক্ষণ পর আমার বোন আসছে, আমি যাই ওর ফুলটা দিয়ে টলিটা হাত থেকে নিয়ে নিলাম। ওর নাকি অনেক কষ্ট হয়ে গেছে, বাট অনেক ওজন ছিল তো। আর আম্মু তো অনেক ইমোশনাল, ওনার মেয়েকে অনেক দিন পর যাবত পেয়েছে তার কাছে। যাক, ভালোই লাগলো যে নিজের বোন নিজের কাছে চলে এসে। এই তো এই গাড়িটা আমরা ভাড়া করছিলাম, এই গাড়িটা নিয়ে যাব। আর আমার ফ্রেন্ডেরই গাড়ি, তাকে নিয়ে গেছিলাম। বাট এই পর্যন্তই আজকের ভিডিওটা, আমরা বাসায় চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।